সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম। আমি এর আগে এই স্টেডিয়াম নিয়ে অনেক ভিডিও করেছি, আপনারা ভালো সাড়া দিয়েছেন। কিন্তু আপনারা কি জানেন এই স্টেডিয়ামের পূর্ব নাম কী ছিল? অবশ্যই জানেন। যারা টাঙ্গাইলের মানুষ বা টাঙ্গাইলের বাহিরের যারা আছেন, টাঙ্গাইলের সাথে খুবই ভালো সম্পর্ক আছে, তারা সবাই জানেন আসলে। যাই হোক, আমি বলে দিচ্ছি, টাঙ্গাইল জেলা স্টেডিয়াম ছিল এটি। কিন্তু হঠাৎ করে মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল হয়ে গেল। কিন্তু কেন? শহীদ মারুফ স্টেডিয়াম হওয়ার কারণটা কি? একটা কথা কি, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত কোনো কিছু ভালো না। আচ্ছা, এই টাঙ্গাইল জেলা স্টেডিয়াম যখন নাম ছিল তখন নামটা কত সুন্দর ছিল। এখন যে খারাপ হয়েছে তা না, কিন্তু যে কোটা আন্দোলনের জন্য আমরা এত লড়াই করলাম, এত কিছু করলাম, স্বৈরাচারের পতন ঘটানো হলো, সেই জিনিসটাই তো এইখানে কায়েম হচ্ছে। এবং এটা শুধু আমার জেলায় না, প্রত্যেক জায়গায় এই জিনিসটাই হচ্ছে। কিন্তু কেন? এরকম হওয়ার কারণটা কি? আচ্ছা, এই যে শহীদ মারুফ স্টেডিয়াম করা হয়েছে, এটা মানে কাদের নির্দেশক্রমে করা হয়েছে? কাদের কথায় এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে একটু বলবেন প্লিজ? মানে আমিও তো একজন যোদ্ধা ছিলাম, 24-এর যোদ্ধা তো আমিও ছিলাম। কই আমরা তো জানি না কিছু? বা এই স্টেডিয়ামটা আমাদের টাঙ্গাইলের 40 লক্ষ জনগণের স্টেডিয়াম। সেই স্টেডিয়ামটা হুট করে নাম পরিবর্তন হয়ে গেল, আমরা জনগণ, সাধারণ জনগণ কিচ্ছু জানতে পারলাম না। মানে মগের মূল্য সব। যাই হোক, স্টেডিয়ামের নামটা পরিবর্তন করাতে আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন। কিন্তু আমার মতো শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল, এটা মোটেও মানে আমি ভালো চোখে দেখছি না, খুবই বাজেভাবে আমি এটাকে দেখছি। এটা আমি কখনোই আশা করিনি যে আমাদের স্টেডিয়ামের নামটা এভাবে পরিবর্তন হয়ে যাবে। অন্য কিছু, অন্য কোথাও নাম পরিবর্তন করা হোক, অন্য কিছুর নতুন করে করা হোক, কিন্তু টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নামটা পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম করাটা আমি মোটেও পছন্দ করছি না। আমি সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে এটি বলছি, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না, কখনোই না।